এটাই হলো গ্রামীণ শান্তি বা সুখ যাই বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে গেলাম, দোকানে গিয়ে দোকানে কাজকর্ম করলাম, কাস্টমারের যেটা দরকার ছিল ওগুলো দিলাম, কিছু অর্ডার ছিল অর্ডারের প্রোডাক্টগুলো দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে নিজের বাগানের মনে করেন একটু পরিচর্যা করতেছি। এই যে একটা দেখেন ছাগল আছে আমার, ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করব, তারপরে গোসল করব, একটু রেস্ট নিব, আবার দোকানে যাব। কি শান্তি! এটা আসলে যারা শহরে থাকে এই শান্তিটা উপভোগ করতে পারে না। তারা হয়তো বছরে একবার আসে বা দুইবার আসে, কিন্তু এই শান্তিটা উপভোগ করতে পারে না। গ্রামের শান্তি হলো এখানে যে লাকড়ি চুলায় রান্না করা যায়। লাকড়ি চুলার রান্নার যে একটা মজা, এটা আসলে অনেক বছর পাইনি, দীর্ঘ 25 থেকে 26 বছর পাইনি। এখন আল্লাহ তো সেই সুযোগটা আমাকে দিয়েছে। এই যে দেখেন, এটা হলো লাকড়ি সংগ্রহ করতেছি। আমাদের এই যে বাগানে অনেক অনেক লাকড়ি হয়ে আছে, এইটা দিয়ে মানে পুরো বছরের রান্নাটা হয়ে যায়। তারপরে বর্ষা সিজন আসলে গ্যাসে রান্না করতে পারে, কিন্তু আমার কাছে আসলে লাকড়ি চুলার রান্না খাবার, ও সে যে কি টেস্ট! আপনারা তো জানেনই যে এটা আসলে আলাদা একটা মজা। মনে করেন যে বাগানে কিছু আগাছা হচ্ছে, এগুলি পরিষ্কার করতে হবে, কারণ সামনে বর্ষার সিজন আসছে, এখানে কিছু গাছ লাগাতে হবে। এখন নিজে অল্প অল্প যতটুকু পারি পরিষ্কার করতেছি, তারপরে মনে হয় ধরেন লেবার দিয়ে পরিষ্কার করে কিছু সুপারি গাছ লাগাবো, কিছু ফলের গাছ লাগাবো। আসলে অনেক বছর বাড়িতে না থাকার কারণে কোনো গাছ লাগানো হয় নাই, শুধু জঙ্গল হয়ে গেছে, আগাছায় ভরে গেছে, এগুলি পরিষ্কার করতে হয়। তারপরে মাটি করে সুপারি গাছ লাগাবো, ফলের গাছ দিব।